ভিউয়ার্স, হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে আরেকটি টপিক সম্পর্কে আলোচনা করব ইংলিশ স্পিকিংয়ের জন্য। ওকে, সবাই আমার সাথে থাকবেন, অবশ্যই শিখতে পারবেন। দেখেন, বর্তমানকালের মালিকানামূলক অর্থে যদি কোনো কিছু বোঝায়, তাহলে ইংরেজি ট্রান্সলেটটা আমি কীভাবে করব? ঠিক আছে তো? তা বর্তমানকালে যদি মালিকানামূলক অর্থে কোনো কিছু বোঝায়, তাহলে গঠনটা হচ্ছে বা ইংলিশ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বাকি অংশ। আচ্ছা, দেখেন আমি উদাহরণ দিচ্ছি, আপনারা শুনবেন। আচ্ছা, আমার একটি স্বপ্ন আছে। হ্যাঁ, অধিকার কিন্তু বোঝাইছে এবং কিন্তু বর্তমানকাল। আই হ্যাভ এ ড্রিম। আচ্ছা, আমার দুটো হাত আছে। হ্যাঁ, আই হ্যাভ টু হ্যান্ডস। আমার দুটি চোখ আছে। আই হ্যাভ টু আইস। আমার বুদ্ধি আছে। আই হ্যাভ ইন্টেলিজেন্স। হ্যাঁ, তোমার মেধা আছে। ইউ হ্যাভ ট্যালেন্ট। তার একটি ছাতা আছে। হি হ্যাজ অ্যান আমব্রেলা। দেখেন, তাহলে কি বুঝলাম আমি? যদি বর্তমানকালে যদি মালিকানামূলক অর্থে কোনো কিছু বোঝায়, তাহলে ইংলিশ স্ট্রাকচারটা এমন হবে, প্রথম সাবজেক্ট দেবো, তারপর হ্যাভ বা হ্যাজ দেবো, তারপর বাকি অংশ। এভাবে যতগুলো আপনি পারেন, আপনি ইচ্ছা করে আপনি নিজের ইচ্ছা আপনি বানিয়ে নেবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।